2027 সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি সহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজনীয়তা থাকবে না। সোমবার রাজধানীর একটি হোটেল ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বাস্তবায়ন অংশীজন মতবিনিময় সভায় এমন কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে গেটস ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয়। নগদহীন বা ডিজিটাল লেনদেন নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চললেও এখনও বাংলাদেশে 70% লেনদেন হয় নগদ টাকায়। মোবাইল অপারেটর ও ব্যাংকগুলোর মধ্যে আন্তঃসংযোগের অভাবকেই এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আশা 2027 সালের জুলাইয়ের মধ্যে দেশের আর্থিক খাতে সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা। আজকে থেকেই অফিসিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আমরা 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। আমাদেরকে ক্যাশলেস হতেই হবে, এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো স্কোপ নেই। গভর্নর বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ক্যাশলেস ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগদ টাকার লেনদেন কমানো গেলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। It makes our economy open, transparent and also less corruption prone. It increases our tax potential seriously. এ সময় বক্তারা বলেন, আন্তঃলেনদেন ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতির চিত্র পাল্টে যাবে। আমাদের যে ট্রানজ্যাকশনসগুলো হয়, যেটা আজকে ক্যাশে কথা হচ্ছে, এখানে কিন্তু অনেক নন ফেশনাল ট্রানজ্যাকশনস হয় যেগুলো রেকর্ড থাকে না। আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো। এতে করে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে আমাদের অনেক ইনফর্মাল ইকোনমি যেটা আছে, দ্যাট উইল বিকাম পার্ট অফ দ্য ফর্মাল ইকোনমি। কিন্তু at the same time আমরা যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, সেটা কিন্তু আমরা এর মাধ্যমে একদম লোয়েস্ট এ যেতে পারবো। হিসাব বলছে বিশ্ব জিডিপির 10% লেনদেন হয় ডিজিটাল মাধ্যমে, যার পরিমাণ দৈনিক $9.6 ট্রিলিয়ন। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।